so many beautiful girls with you. এই তো এই তো এসে দূরে সব না এরকম পুরো অ্যাবান্ডেন্ট হয়ে আছে। সুন্দর, এই দেখো এই গাছটা কত ছোট, সুন্দর লাগছে। আর এরকম হয় চাইনিজ হ্যান্ডট্রাক্টর। ওই দেখো বেগুন ধরে আছে, দেখো এরা এখন লেবু ছিটতে গেছে। এটা বলছে নাকি সাপের। এগুলো হলো চাইনিজ দেশি দারু। গুড মর্নিং সকলকে। তো আজকে হলো ডে 2 আমাদের বছর শেষের মিটিংয়ের। তো ডে 2 এর মধ্যে না আমি বলেছিলাম যে সকালবেলা আমাদের হবে হলো সেই যোগা প্র্যাকটিস। সেই জন্য দেখো এখানে সব ম্যাট ফ্যাট এরকম বিছিয়ে দিয়েছে। এই দেখো সব ম্যাট বেছানো রয়েছে। যিনি আমাদের শেখাবে তিনি এখানে থাকবে, আর এখানে সব ম্যাট প্র্যাকটিস করাবে। তারপর সবাই আসতে একটু দেরি হচ্ছিলো বলে তারপরে আমি নিজে নিজে একা একা প্র্যাকটিস শুরু করলাম। কিছু প্র্যাকটিস করছিলাম, তারপর করতে করতে সবাই আসছিল এক এক করে। তো এখন সবাই চলে এসছে আর আমাদের যোগা ক্লাস শুরু হলো এখন। তো আমাদের যোগা ক্লাস শেষ হয়ে গেছে, এখন আমরা বাইরের দিকে বেরিয়েছি একটু গ্রামটা ঘুরে দেখি। আর দেখো এখানকার রাস্তাঘাটও কিন্তু কত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন আর পাকা রাস্তা। এখানকার বেশিরভাগ রাস্তাঘাটই এরকম। চায়নাতে না সবাই সবার বাড়ির সামনে না কিছু না কিছু সবজি চাষ করে। অ্যাকচুয়ালি গ্রামের মধ্যে এটা হয়, আর কিছু না কিছু সবজি চাষ করে। দেখো সবার বাড়ির সামনেই। তো এই বাড়ির সামনেও কিন্তু কত সুন্দর। এই দেখো এখানে হলো এগুলো হলো পেঁয়াজের গাছ, পেঁয়াজ লাগানো। এটা হলো কি বলে সর্ষের শাক, এটা সর্ষের শাক। এটা হলো টমেটো, এইটাও হলো সর্ষের শাক। আর এই দেখো লম্বা লম্বা বেগুন। ওই দেখো বেগুন ধরে আছে, বেগুন বেগুন। আমাদের সর্ষের শাক বেশি, মানে শাক পাতা অ্যাকচুয়ালি খুব বেশি খায়। আমরা না হাঁটতে হাঁটতে গ্রামের মধ্যে একটা পার্ক দেখতে পেরেছি, আর এই পার্কটা শুধু ফেমাস হলো ফ্লাওয়ারের জন্য। দেখো আমার সামনে রয়েছে এই পার্কের এন্ট্রান্স গেট। এই দেখো এটা হলো পার্কের এন্ট্রান্স গেট। আর এইটা হলো না একদম কি বলে সিমেন্ট দিয়ে বানানো। মনে হবে যে দেখো, দেখে মনে হচ্ছে যে একটা পুরো জ্যান্ত গাছ। এটা কিন্তু একটা জ্যান্ত গাছ না, এটা সিমেন্ট দিয়ে বানানো। বাট এই জায়গাটা এখন বোধহয় অ্যাবান্ডেন্ট হয়ে গেছে, এখন এখানে খুব একটা লোক নেই। আগে বোধহয় ছিল, যেমন দেখো সব কিছু এরকম কাজ ফাজগুলো কীরকম একদম নোংরা নোংরা হয়ে গেছে। এখানে টিকিট কাউন্টার, এগুলো এখানে কেউ নেই টিকিট কাউন্টারে। এখানে লেখা রয়েছে যে কত বড় সংখ্যা ফ্যান্সি চেরি ব্লসম গার্ডেন। আচ্ছা, এখানে চেরি ব্লসম ফুলের গাছ, এগুলো সব। এই গার্ডেনে এসেছি না, সেই গার্ডেনটা হলো চেরি ব্লসম যে ফুলগুলো হয়, মানে চায়নার লোক পর্যন্ত সেই ফুল দেখার জন্য জাপানে অথবা সাউথ কোরিয়াতে ঘুরতে যায়, জাপানে স্পেশালি ঘুরতে যায়। আর এইখানেই দেখো কত সুন্দর গাছ লাগিয়ে রেখেছে, ফুল গাছগুলো হেভি লাগে। দেখো এই ফুল গাছগুলোর কথা বলছি, অ্যাকচুয়ালি এটা কোনো সিজন না, এখন তো ফেব্রুয়ারি মাস চলছে। আরও 2 মাস পরে না এই ফুলের সিজন আসবে, তখন আরও বেশি সুন্দর লাগবে, তখন নিচে এরকম পড়ে থাকবে। দেখো ওইখানে একটা গাছ, এখানে গাছ লাইন করে, আবার ওইদিকে ছোটো 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 গাছ এখানে লাইন করে রয়েছে। এখন অফ সিজন চলাতে না পুরো একদম মনে হচ্ছে অ্যাবান্ডেন্ট, কেউ নেই, একদম পুরো ফাঁকা ফাঁকা সব। মানে কোনো সাইনবোর্ড একদম দেখতে কেমন বিচ্ছিরি লাগছে, পুরনো হয়ে গেছে এরকম মনে হচ্ছে। কিন্তু যখন এপ্রিল মাস মে মাস যখন এটার সিজন আসবে অ্যাকচুয়াল, তখন এই জায়গাটা আবার সুন্দর করে সেজে উঠবে, তখন আবার লোকজন আসবে দূরে থেকে। এই গাছটা কত ছোট, সুন্দর লাগছে। আর দূরে দেখতে পাচ্ছ কিনা জানি না, ওইখানে দেখো লাইন করে একদম সব এই গাছগুলো লাগানো।
তো এখন তো সিজন নেই, সেই জন্য এরকম, যখন সিজন হবে তখন সুন্দর করে আরও পরিষ্কার করে তারপরে এগুলোকে সাজিয়ে তুলবে। এখন কিছু নেই বলে শুধু আমরা ফুলগুলো দেখলাম, ফুল দেখে এখন আমরা চলে যাচ্ছি আবার, কারণ এরপরে আমাদের মিটিং আছে হলো 9:45 থেকে আমাদের মিটিং আছে। অলরেডি 9:40 বাজে, আমরা এখানেই পড়ে আছি, এখনও ব্রেকফাস্টও করিনি। আমরা যাব, ব্রেকফাস্ট করব, তারপরে মিটিংয়ে অ্যাটেন্ড করব। তো এখন আমাদের মিটিং শুরু হতে যাচ্ছে, সেই জন্য এখন সব সেট আপ চলছে, সবাই চলেও এসছে। তো আমাদের মিটিং শুরু হয়ে গেছে, তো আমরাও কিছু ডিসকাশন করছিলাম নেক্সট ইয়ারের প্ল্যান নিয়ে। আর মিটিং শেষে সবাইকে এরকম একটা গিফটের বক্স দিয়েছে। তো এখন না আমাদের মিটিং শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে, এখন আমাদের বাড়ির দিকে যাওয়ার পালা। তো যেতে যেতে আমরা লাঞ্চ করে তারপরে বাড়িতে যাব। সবাই এখন বাড়ির দিকে যাওয়ার জন্য রেডি, ব্যাগ ফ্যাগ নিয়ে এখন হোটেল চেক আউট করছে। হর্ষ ভাই, আপকো कैसे लगा? बढ़िया लगा। এখন আমরা গাড়িতে উঠে পড়েছি, পুরো এখন গাড়ি লোড হয়ে যাচ্ছে। এখন আমরা না লাঞ্চ করতে এসেছি, এখানে নেমেছি হলো লাঞ্চ করার জন্য। যেতে যেতে লাঞ্চ করে তারপরে বাড়ির দিকে যাব। মিটিং ফিটিং শেষ হয়ে গেছে, এখন লাঞ্চ। হর্ষ ভাইয়ের ফোন পড়ে গেছে, iPhone 17 নতুন ফোন পড়ে গেছে, মুখে কষ্ট লাগছে। लोकल फूड खाने के लिए लेके आए हम लोगों को, मज़ेदार। देखो यहाँ पे सारे এগুলো হলো মধু, লোকাল মধু। ছোট্ট একটা কচ্ছপ, লাবু আঁকিয়ে দিয়েছে কচ্ছপের পিছনে। এগুলো হলো চাইনিজ দেশি দারু, দেশি মদ এগুলো। ইয়া সব শুটকি মাছগুলো সব শুকিয়ে রেখে দিয়েছে, মাছ মাংস যা আছে এখানে খাওয়ার জন্য জায়গা করেছে। এখানে বাইরে কি আছে কি জানি। এই দেখো লেবু ছেড়ার জন্য লেবু ছিটতে যাচ্ছে।这个下面来，这个上的来这里，这个，这里的下来。看一下酸不酸，甜不甜？ লেবু ছিটতে চলে গেছে।这船头都是你的。One, পুরো লেবু ছিটতে গেছে। two, अरे ब्लॉक। যে এই দেখো একটা লেবু নিয়ে এসছে একটা। उधर जा, फिर बढ़ेगा ब्लॉक। मजेदार भाई, थोड़ा खट्टा होगा मुझे लग रहा है। তো এখন আমরা সবাই খেতে বসে পড়েছি। চায়নাতে নর্মালি এরকমভাবে খাওয়া দাওয়া হয়। আগের বার তোমাদের একটা বিয়ের ভিডিওতে দেখিয়েছিলাম কীভাবে খাওয়া দাওয়া হয়, এইখানেও দেখো সেই। খাবারের মধ্যে না অনেক ভ্যারাইটি ছিল, যেমন মাংস, শাক, শামুক, এরকম অনেক কিছু ছিল। এটা বলছে নাকি সাপের তো আমরা যেখানে খেতে এসেছি না, যে রেস্টুরেন্টে, সেই রেস্টুরেন্টের পাশে না এরকম কমলা লেবুর গাছ দেখো। এই দেখো কমলা লেবুর গাছ, আর কমলা লেবু ধরে আছে। অ্যাকচুয়ালি কমলা লেবুর সিজন শেষ হয়ে গেছে না, যেন এখন গাছ ছেড়ে দিয়েছে, মানে বাগান ছেড়ে দিয়েছে। এখন আর তেমন লেবু ফেবু নেই, কিন্তু পুরো বাগানটাই হলো লেবু গাছের, মানে কমলা লেবু গাছের। তো দুই একটা ধরে আছে, যেগুলো হয় না ছাট, তো সেগুলো ধরে আছে। এই দেখো এই একটা, তারপরে এইখানে দেখো এই একটা ছাট। প্রথমবার
জীবনে লেবু গাছের নিজে গাছ থেকে লেবু পারলাম এরকম। আর দেখো সব লেবু এখানে পড়ে আছে, এখানেও লেবু, এই দেখো লেবু গাছ, এগুলো তো অনেক লেবু ধরে আছে, যেগুলো হয়তো যখন পেরেছিল, যখন শেষ করেছিল বাগান, সেই মুহূর্তে বোধহয় অনেকগুলো ছোটো ছোটো, অনেক লেবু ছোটো ছোটো ছিল তখন, আর এগুলো পারেনি, সেই জন্য না লেবুগুলো এরকমই রয়ে গেছে। শ্যামা মেমে, 要抱我不抱我不抱抱不起来。 বাচ্চাটা কি কিউট, মেমে শ্যামা, 你看那个 那个什么 वाह फिश ইউয়ে, চাইনিজে ফিশকে ইউয়ে বলা হয়। আর নতুন বছর শুরু হচ্ছে না, সেই জন্য এরকম সব বিভিন্ন রকম এগুলো দিয়ে রেখেছে, নতুন বছরের চায়নার একটা ট্র্যাডিশন এগুলো একটা। তো এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে যাব, সবার জন্য অপেক্ষা করছি, তারপর আমরা বাড়ির দিকে যাব। তো আমরা চলে এসেছি আমাদের মিটিং ফিটিং শেষ করে, 2 দিনের যেই শর্ট ট্যুর ছিল সেটা শেষ করে। তো তোমরা সকলে জানিও যে ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা ভালো লেগে থাকলে সকলে একটা লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। বাই বাই, সকলে ভালো থেকো।